ছোট্ট গ্রামের পাশে ছিল শান্ত একটা নদী। সেই গ্রামে থাকত রাহুল নামে এক গরিব ছেলে। রাহুলের বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তবুও রাহুল সব সময় হাসি খুশি থাকত। প্রতিদিন সকালে সে স্কুলে যাওয়ার আগে নদীর ধারে বসে সূর্য ওঠা দেখত। তার খুব ইচ্ছা ছিল বড় হয়ে একজন ভালো মানুষ হবে, যাতে মাকে আর কষ্ট করতে না হয়। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহুল দেখতে পেল এক বৃদ্ধ দাদু রাস্তার পাশে বসে আছেন। দাদুর জামাকাপড় পুরনো, চোখে ক্লান্তি। তিনি খুব দুর্বল দেখাচ্ছিলেন। রাহুল কাছে গিয়ে বলল, দাদু, আপনি এখানে একা বসে আছেন কেন? বৃদ্ধ ধীরে বললেন, সারাদিন কিছু খাইনি বাবা। রাহুলের ব্যাগে শুধু একটি রুটি আর একটু গুড় ছিল। সেটাই তার দুপুরের খাবার। সে এক মুহূর্ত না ভেবে খাবারটা দাদুর হাতে দিয়ে দিল। দাদুর চোখ ভিজে গেল। তিনি বললেন, তুই খুব ভালো ছেলে, ওপরবালা তোকে অনেক সুখ দেবে। রাহুল হেসে বলল, আপনি খুশি হলেই আমি খুশি। পরের দিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল গ্রামের পুরনো স্কুলটা নতুন করে রং করা হচ্ছে। সবাই জানতে পারল সেই বৃদ্ধ দাদু আসলে শহরের এক ধনী মানুষ ছিলেন। তিনি মানুষের মন পরীক্ষা করতে সাধারণ মানুষের মতো ঘুরছিলেন। রাহুলের ভালো মন দেখে তিনি খুব খুশি হন। তাই তিনি গ্রামের স্কুল মেরামত করিয়ে দেন আর রাহুলের পড়াশোনার সব দায়িত্ব নেন। রাহুলের মা আনন্দে কেঁদে ফেললেন। আর রাহুল বুঝল, ভালো মন কখনো হারিয়ে যায় না, একদিন না একদিন তার সুন্দর ফল পাওয়া যায়।